আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো আজকে আবার আসলাম ভিন্ডি উঠাইতে। তো বারবার একই রকম ভিডিও হইতেছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন 2 দিন আমি গেছে কালকে এক জায়গায় ঘুরতে গেছি, তো তখন আর এটি উঠাইতে পারি নাই। তো এমন বড় বড় হয়েছে দেখেন, পুরা গাছ জোড়া। এই যে কিন্তু না বাড়তি আছে, সুন্দর ভাঙা যাইতেছে, আবার ভাঙা যাইতেছে সুন্দর। তো মনে করছিলাম আয়সা নাকি এগুলো সব বিছনি রাইখা দিতে হয়, এইগুলা কি খাওয়া যাইব নি, কিন্তু না, দেখলাম খাওয়া যাইব। এই যে ভাঙতাছে সুন্দরভাবে, যেহেতু ভাঙতাছে তাহলে এটা নরমই আছে। এই যে দেখি উঠাই, আজকে মনে হয় উঠানো যাইব, বেশ কিছু ভিন্ডি উঠানো যাইব আজকে, অনেকগুলাই হইছে মাশাআল্লাহ। আল্লাহ ধরন দিছে। এখন এই যে আমরা আমিও খাই, ভাবিদেরকেও দেই। তো এখন এই যে যেরকম উঠাইতেছি, একটু বড় বড় এই সাইজে আজকালগুলা। আসলে এত বড় ভিন্ডিগুলা খাওয়া দেখা গেছে একটু ছোটো থাকলেই ভালো হয়, খাইতে ভালো হয় একটু ছোটো থাকলে। তো প্রত্যেকটা গাছে আবার কষিও আছে সুন্দর ভালো, আবার ইয়েও আছে, কি কয়টারে ফুলও আছে। তো একদিক দিয়ে ফলন ভালো আছে এখানটায়। দেখি উঠাই, তাহলে আপনাদেরকে লাস্টে দেখাবো কতগুলো আজকে উঠাইছি। মাঝখানে কালকা উঠানোর দরকার ছিল, এটা উঠাইতে পারিনি, এর জন্য আজকে উঠাইতেছি। তো গাছ থেকে আবার বেগুন উঠাইলাম, এই ছোট ছোট বেগুন ধরছে এখানে। যে বেগুন গাছ থেকে বেগুন উঠাইলাম। আর এই তো আজকে আবার ভিন্ডি উঠাইছি এতগুলা। তো বটবটি ছিড়বো এখন, তো এখনো ভালোভাবে ধর নামে নাই, তো কিছুদিন গেলে আরো ধরবে। এই যে দেখি আজকে কতটুকু উঠাইতে পারি। যেগুলো বড় হয়েছে এগুলো উঠাবো, যেগুলো এখনো ছোট এটা উঠাবো না। এই পাশে নাই আর। এই যে বটবটি উঠাইলাম আজকে, এই প্রথম উঠাইলাম বটবটি। তো ওই পাশ থেকে সবজি ছিঁড়ে আনলাম। তো আবার এখন হলো আমার বাসার ভিতরে যে সবজি আছে, তো আজকে হচ্ছে বেগুন ছিঁড়বো। বেগুন ধরছে নতুন গাছে, যে এটা এতটুকু সাইজ বেগুনগুলো। তো ভিতরে আবার আইসা দেখি কলমি শাক বড় হয়ে গেছে, তো কলমি শাক উঠাবো আজকে। তো এই যে উঠাই নিতেছি। তো আজকে ছোট চিংড়ি দিয়া কলমি শাক রান্না করব। তো ভাবলাম এটা উঠাই নিই, অনেকগুলাই বড় হয়েছে। এই যে এখানেও আছে, এই পাশেও সবগুলা উঠাবো আজকে। তো উঠায় দেখি। এই যে হয়ে গেছে এতগুলো, আরও ভিতরে আছে, এগুলো উঠাবো। তো এটাকে রাইখে নিই। তো এই পাশটা আবার করলা গাছ আছে, তো এই গাছগুলোকে রাখবো না, আমি গাছগুলো উঠাই ফেলাবো। এই গাছে বেশি ধরন ভালো না, অত ধর না। আর এই গাছটা উঠাবো এর জন্যই
ওইখানে আছে একটা শশা গাছ, আর না হয় এই শশা গাছটা হইব না। তারপর এখানে আছে চালকদো গাছ, আমি চাই শশার চালকদো হোক। করলা যেতে এই পাশে অনেক আছে। আর এই যে চিচিঙ্গা গাছগুলো এখানে হইতেছে। এখানে আরও কলমি শাক আছে, এগুলো উঠাবো আজকে। তো বেশ বড় সড়ই হয়েছে কলমি শাকগুলো। এর আগে একদিন খাইছি, আর এই যে আজকে খাইতেছি তো এই বছর। আরও 4 থেকে 5 মাস আমরা সবজি খাইতে পারো। তারপরে হইল গিয়া জুন জুলাইতে যায়া এই সবজি গাছে বরফ পইরা সব এগুলা মইরা যাইব। তারপর আবার সেপ্টেম্বর অক্টোবরে নভেম্বরে যাই আবার পরিষ্কার কইরা এই যে বীজগুলাকে এইভাবে আমরা এই যে রোপণ কইরা আবার 5-6 মাস এরকম খাই। তো এই যে উঠায় নাই না, আবার এখানে রাইখা যাইতেছি। তো এখানে যে অনেকগুলো গাছ হয়েছে তো একসাথে, তো গাছে গাছে পেঁচায় গেছে। আর এর আগে তো আপনাদের একদিন বললাম 2 দিন 2 বাসায় সাপ পাওয়াতে এখন সবজি বাগানে আসলেও কেমন যেন একটা ভয় কাজ করে। এখানে যে টমেটো গাছ আছে অনেকগুলা, ও ঝাপ পাই গেছে গা। হ্যাঁ, যে বড় বড় হয়ে গেছে। এখানে টমেটো কিছু ধরছেও মনে হয়। যে ভিতরে 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 টমেটো আইছে। এই যে ছোট্ট একটা এই যে টমেটোটা লম্বা টমেটো, এই যে বড় হোক। কি নাই আমার সবজি বাগানে দেখছেন, সব আছে সবজি বাগানে। সাউথ আফ্রিকা আমার সবজি বাগানে এমন কোনো কিছু না নাই। এখন আমাদের এখানে সিজন, করলাও বড় হইতেছে। এখানটাও করলা আছে, এই যে পাশটা দিয়া এখানে ওই যে বড় বড় করলা আছে। এর পাশটা আছে পুঁই শাক, এগুলো কিছুদিন পরে ঝাপড়ায় উঠবো। এখানে আছে দইনা পাতা, দইনা পাতাটা লাগে যেহেতু রমজান মাসও আয়সা পড়তেছে ফেব্রুয়ারিতে, তো দইনা পাতা লাগবো আমাদের। এই জন্য দইনা ফালাই দিছি আবার এই পাশ দিয়ে। তো কোনো জিনিস না নাই দেখেন, এই যে গাছগুলা দেখতেও না মায়া লাগে, কিন্তু কিচ্ছু করার নাই। আমি আজকে এখন এই গাছটা উঠাই ফেলাম, কারণ না উঠাইলে আমার এই শশা গাছ হইতে দিব না। এই যে গাছটা, এটাকে আমি যত্ন অত নেই নাই, তো মায়া লাগে গাছ উঠাইলে। এই যে টান দিয়ে উঠাই দিলাম, তো এটা খালি এখন মইরা যাইব। তো ওইখানে আবার করলা ছিল, এটা সিরা নিয়ে নি, ভাজি খেতে পারো। এই যে এগুলো আরও বড় হইতো, কিন্তু আমার বড় হওয়ার দরকার নাই। বাসার মধ্যে আমার শশা গাছ মাত্র এই যে একটা শশা গাছই বাবা দিচ্ছে, তো শশা গাছ হোক এই জন্য দেবো। করলা গাছ কাইটা দেবো, ওটাও কাইটা ফেলাম। যে তারপরে যে এখান থেকে চালকদু গাছ হইতেছে, এটি হোক, যখন চালকদু গাছ এটি হোক, শশা গাছটা উপরে উঠুক। তো তখন ভিডিও করতে পারিনি, তো শাক ধুয়ে এখানে আমি শাকগুলোকে একটু হালকা ভাত দিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি রসুন দিয়া চিংড়ি মাছ দেওয়া হচ্ছে, এটাকে শাককে বাগার দেবো এখন। তো এটাও একটু ভাজা ভাজা করে নেব, তারপরে শাকগুলো ডাইলা দিব। হচ্ছে দিয়ে দিব শাকগুলোকে। তো নিজের হাতে বোনা সবজি গাছ থেকে সবজি আই না, এভাবেই আমরা সাউথ আফ্রিকায় এই কয় মাস খাই। তো ভালোই লাগে নিজের
বোনা জিনিস থেকে টাটকা টাটকা সবজি, ফ্রেশ ফ্রেশ সবজি উঠায় খাই। এটাকে ভাজা ভাজা করে নেব। আর শাকও রান্না করছি, খাওয়াও শেষ হয়ে গেছে। তো বাচ্চারা এখন খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ওকে।